এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। নজরুলের কবিতার উল্টো ছবিটা যেন দেখা গেল সেদিন হার্ড রক স্টেডিয়ামের সন্ধ্যায়। 15 মিনিটের সাথে যোগ হয়েছিল স্টপেজ টাইমের আরেকটু সময়। সব মিলিয়ে এই ব্রাজিল দলে নেইমারের গেম টাইম। মাঠ ছাড়ার সময় ব্রাজিলের মতো একটা দলের সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরার কাঁদলেন, কারণ আর যাই হোক নেইমার ইজ ব্যাক। যেন 1000 বছর পর ফিরলেন, যেটাই আসলে তার ঠিকানা। এই যে খেলা শেষ হয়ে যাওয়ার পর খেলতে নামা, এটা নেইমারের প্রতি টিম ম্যানেজমেন্টের কোনো দরদ নয়, বরং এটাই আনচেলত্তির ট্যাকটিক্যাল মুভ। আর সেটার সেন্টারে মোটেও নেইমার জুনিয়র নন, ভিনিসিয়াস জুনিয়র। 2002 সাউথ কোরিয়া আর জাপানের যৌথ আয়োজনের বিশ্বকাপ। সেবারই সর্বশেষ কোনো সেলেসাও ফরওয়ার্ড গ্রুপ পর্বের 3 ম্যাচেই গোলের দেখা পেলেন। সেই ইতিহাস হার্ড রকে ফিরিয়ে আনলেন এবার ভিনিসিয়াস জুনিয়র। হেক্সা মিশনে যে এখন আনচেলত্তির ফোকাল পয়েন্ট। 4 গোল নিয়ে ভিনিসিয়াস এখন খেলছেন তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে ক্লিনিক্যাল ও খুনে ফুটবল। কিন্তু মাঠের ভেতরে ভিনির এই অতি মানবীয় হয়ে ওঠার পেছনের রহস্যটা কি? ডন কার্লো আনচেলত্তির কাস্টম বিল্ড ট্যাকটিক্যাল ব্লুপ্রিন্ট কিভাবে আনলক করছে রিয়াল মাদ্রিদ তারকাকে? চলুন গভীরে যাওয়া যাক। প্রথমেই আসে আনচেলত্তির কাস্টম ব্লুপ্রিন্ট ও পজিশনাল ফ্রিডম দেয়ার ব্যাপারটা। রিয়াল মাদ্রিদের চেনা গুরু কার্লো আনচেলত্তি এবার ব্রাজিলের ডাগ আউটে। আর ভিনিসিয়াসকে কিভাবে বিশ্বসেরা সংস্করণে রূপান্তর করতে হয় ডন কার্লো চেয়ে ভালো তা আর কে জানে। জাতীয় দলে এই সিস্টেমে ভিনিকে স্রেফ লেফট উইঙ্গার হিসেবে বেঁধে রাখা হয়নি। ভিনিকে দেয়া হয়েছে ট্যাকটিক্যাল ফ্রিডম। বল যখন ব্রাজিলের পায়ে থাকে, ভিনিসিয়াসকে দেয়া হয়েছে সম্পূর্ণ স্বাধীনতা। আউট অফ পজিশনে তাকে ডিফেন্সের নিচে নামার ধকল থেকে অনেকটাই মুক্তি দিয়েছেন আনচেলত্তি, যাতে ট্রানজিশনের সময় আসল গতি আর ড্রিবলিং দিয়ে প্রতিপক্ষকে ছিটকে দিতে পারেন। এর সাথে যোগ হয়েছে দ্য আইসোলেশন গেম। আনচেলত্তির অন্যতম প্রধান চাল হলো মাঠের বাঁ প্রান্তে ভিনিকে প্রতিপক্ষের ফুলব্যাকের সাথে 1 ভার্সেস 1 পজিশনে আইসোলেট করা। মিডফিল্ড থেকে ডিরেক্ট লং পাসে ভিনির এই গতির সুবিধা নেয়ার কৌশলই গ্রুপ পর্বে ব্রাজিলের প্রধান আক্রমণের হাতিয়ার ছিল। কিন্তু কোচের ট্যাকটিক্স দিয়েই তো হয় না কাজটা, মানে এক্সিকিউট করতে হয় প্লেয়ারকেই। ভিনির মুভমেন্ট ও স্কোরের খুনে মেকানিজম এখন পর্যন্ত টপ নচ। আগের চেয়ে এখন অনেক বেশি ম্যাচিউরড, বিশেষ করে বাক্সের ভেতর তার ডিসিশন মেকিং। চিরাচরিতভাবে টাচ লাইনের ধার ঘেঁষে খেলার চেয়ে এবার তার ইনসাইড মুভমেন্টগুলো ছিল দেখার মতো। এরপরে আসে ইনসাইড কাট অ্যান্ড হাফ স্পেস এক্সপ্লয়টেশন। স্কটল্যান্ড আর হাইতির বিপক্ষে ম্যাচে দেখা গেছে ভিনি কেবল উইং ধরে ক্রস বাড়াচ্ছেন না, বরং মাঝ মাঠ থেকে বল নিয়ে ইনসাইড চ্যানেলে ঢুকে ডায়াগোনাল রান নিচ্ছেন। প্রতিপক্ষের সেন্ট্রাল ডিফেন্ডাররা কিছু বুঝে ওঠার আগেই তিনি স্পেস তৈরি করে নিচ্ছেন শট নেয়ার জন্য। 4টি গোলই প্রমাণ করে ভিনির ফিনিশিং এর গ্রাফ এখন তুঙ্গে। গোলকিপারের সাথে 1-on-1-এ মাথা ঠান্ডা রেখে ফার পোস্টে বল প্লেস করা কিংবা ক্লোজ রেঞ্জ থেকে জোরালো শট। ভিনির এই গোল স্কোরিং মেকানিজম ব্রাজিলকে এনে দিয়েছে সেই নিরেট ভরসা যা গত কয়েকটা বিশ্বকাপে ছিল না। কাগজে কলমে ব্রাজিল সবসময় প্রতিভার খনি, কিন্তু বড় টুর্নামেন্টে দরকার হয় একজন খাঁটি ম্যাচ উইনারের, যিনি পুরো দলকে টেনে নিয়ে যাবেন। 2002 বিশ্বকাপে রোনালদো নাজারিও যেভাবে গ্রুপ পর্বের প্রতি ম্যাচে গোল করে ব্রাজিলের শেষ বিশ্বকাপ জয়ের রাস্তা মসৃণ করেছিলেন, 24 বছর পর 2026 বিশ্বকাপে ভিনিসিয়াসের সেই শুরুটা ঠিক যেন চেনা রূপকথারই পুনরাবৃত্তি। নকআউটের কঠিন বৈতরণী পার হয়ে হেক্সা ছোঁয়ার স্বপ্ন যদি সেলেসাওদের সত্যি করতে হয়, তবে আনচেলত্তির এই ট্যাকটিক্যাল মাস্টারপিসকে এভাবেই সচল রাখতে হবে। খালিদ জামিল, 71।